প্রচণ্ড গরম পড়েছে, তার ভিতরে কাঠফাটা রোদ উঠেছে। এই গরমের ভিতরে আজকে আমরা কি করলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বড় একটা পেয়ারা নিয়েছি। এখন এই পেয়ারাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটিকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। সুন্দর করে কেটে এগুলোকে আমি মাখাবো। এখানে পেয়ারা আর দুটো কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এগুলোকে এখন আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে নেওয়ার পরে এগুলোকে এক এক করে সব ধরনের মশলা দিয়ে মাখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি তেঁতুল নিয়েছি, মরিচ, বিট লবণ দিয়ে দিলাম। এখন এটি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে কাসন্তি ব্যবহার করেছি, আবার দেব একটু সরিষার তেল। আপনারাও চাইলে আমাদের এই রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারেন, খুবই মজা লাগে। এই গরমের ভেতরে এগুলো খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে, খুবই একটু আরাম পাবেন। আমরা ভাই বোনেরা সব এগুলোকে মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো। দেখুন আমাদের বানানো হয়ে গেছে। তো এখন আমাদের পেয়ারা মাখা ডান। এখন আমরা আর কি করা যায়, তার জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা পানি আর লেবু। এখন আমরা লেবুর শরবত বানাবো। তার জন্য আমরা এখানে যা যা লাগে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি, তারপরে বিট লবণ, স্লাইন, লেবু, ছুরি, লেবুর মেশিন সব নিয়ে নিয়েছি। এখন লেবুগুলো কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি এক এক করে দিয়ে সবগুলো মেশাবো। আপনারাও চাইলে আমাদের মতো এভাবে বানিয়ে খেতে পারেন। গরমের ভিতরে খুবই আরাম লাগবে, কারণ এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারীও পানীয়। এগুলো খেলে আপনার ক্লান্তি ভাব দূর হয়ে যাবে, আর গরমের ভিতরে প্রচণ্ড আরাম পাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি কিন্তু এগুলোর পাশাপাশি আমার খামারের ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি খামারের ভিডিও না দিয়ে আজকে দেখালাম আপনাদের আজকে আমি নিজের জন্য কি করছি। আমরা ভাই বোনেরা একসাথে মজা করে এগুলোকে খেয়ে নিলাম, তার জন্য আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আরও কি কি ধরনের ভিডিও চান। আমি আপনাদের সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব ধরনের ভিডিও দেখতে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন কমেন্ট করে জানাবেন। এখন পানি দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি শরবতটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি। আপনারা বিট লবণটাই দেওয়ার চেষ্টা করবেন, শরবতটা অনেক মজা হবে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে আর একটু ঠান্ডার প্রয়োজন আছে, তার জন্য আমি ফ্রিজ থেকে এখানে বরফ বের করে ব্যবহার করছি। আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন, বরফটা দিলে বেশি ভালো লাগে, ঠান্ডাটা একটু বেশি হয়। গরমের ভেতর তো ঠান্ডা খেতে ভালোই লাগে। তো আমার হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে। তো এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।